লাইফে যে জিনিসটা নিয়ে আমরা অনেক বেশি আশা করে থাকি ওর অনেক বেশি এক্সাইটেড থাকি, অনেক সময় দেখা যায় সেই জিনিসটা একবার পেয়ে ফেলার পরে সেই এক্সাইটমেন্টগুলো কোথায় যেন উধাও হয়ে যায়। এনিওয়েজ, কি অবস্থা সবার? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। চলো আজকে তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, অবশ্যই নিউ একটা এক্সপিরিয়েন্স। তোমাদেরকে আমি লাস্ট ভ্লগে দেখিয়েছিলাম আমি হচ্ছে আজগর আলী মেডিকেল থেকে মেডিসিন ইন ল্যাবরেটরি ডিপার্টমেন্টে একটা ইন্টার্নশিপ করছি। তো এই ইন্টার্নশিপ করার পেছনে অনেক স্টোরি আছে, সেগুলো পরে বলবো। আর এইটার জন্য আমরা প্রায় 5 থেকে 6 মাসের মতো অপেক্ষা করেছি। এখানে আমাদের সিভি অ্যান্ড অ্যাপ্লিকেশন এসব জমা দেওয়ার পরে আমাদের ইয়ার ফাইনাল এক্সাম চলে এসেছিলো অ্যান্ড অলসো আমরা নিজেরাও অনেক বেশি ব্যস্ত ছিলাম। এবং জুলাই আর অগাস্টে দেশে যেই ঝামেলাগুলো হয়েছে সেই সময়টা কিন্তু এই সময়টার মাঝে ছিল। তো যাই হোক, এই জন্য হচ্ছে আমরা কোনো ইমেল আর ফোন কলস এসব পাইনি। অ্যান্ড ফাইনালি আমাদের হচ্ছে মেইল এসেছে। দ্যাটস ওয়াই আমরা দ্রুত সেখানে যোগাযোগ করি এবং তাদের যেসব ফর্মালিটিস আছে সেগুলো হচ্ছে মেনটেন করা শুরু করি। তো তাদের একটা প্রাথমিক স্টেপ ছিল যে আমাদেরকে ফুল বডির একটা মেডিকেল চেক আপ করাতে হবে। আমাদের স্টার্টিং ডেটটা ছিল ডিসেম্বরের 2 তারিখ, আর এর আগেই আমাদেরকে সকল ফর্মালিটিসগুলো শেষ করাতে হয়েছে। তো আজকে আমরা অ্যাগেইন হসপিটালে এসেছিলাম, কারণ আমরা যে টেস্টগুলো করিয়েছি আজকে হচ্ছে আমাদের ডক্টরের একটা ফলো আপ ছিল। সকল রকমের ফর্মালিটিস শেষ করতে করতে অলমোস্ট দুপুর হয়ে গিয়েছিল। তো আমরা হালকা একটু স্ন্যাক্স খাওয়ার জন্য আজওয়াতে চলে গিয়েছিলাম। আজওয়ার খাবার আমার কাছে ভালোই লাগে, কিন্তু দেখা যায় অলওয়েজ একই টাইপের খাবার এগুলো টেস্ট করতে করতে অনেক সময় আবার বোরিং ফিল হয়। যাই হোক, আজকে আমাদের কাজ এই পর্যন্তই, এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। তো বাসায় যাওয়ার পর দেখলাম যে আম্মু হচ্ছে আমার জন্য আমার খুবই পছন্দের একটা দোকান থেকে বিরিয়ানি এনেছে। তো সেটা দিয়ে হচ্ছে দুপুরে লাঞ্চ শেষ করলাম। অ্যান্ড এইটা হচ্ছে তার পরের দিনের ভ্লগ। আমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আমি যেহেতু অনেক দিন ধরে ঘুম থেকে সকালে উঠি না, তো আমার ভীষণ মন খারাপ ছিল। সেদিন ঘুম থেকে উঠেই আমার মন মেজাজ কিছুতেই ভালো হচ্ছিল না। নিজের জন্য খুবই সুন্দর একটা ড্রেস বের করেছি অ্যান্ড দেন মন ভালো করার জন্য একটু চা খেয়ে নিয়েছি। আসলে সময় মতো চা না খেলে আমার ভীষণ খারাপ লাগে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না, আমি যে জিনিসটার জন্য এত দিন ধরে ওয়েট করছি, অপেক্ষা করছি, সেই জিনিসটা ফাইনালি হওয়ার পরে কোথায় যেন আমার এক্সাইটমেন্ট সবই উড়ে গেল। যাই হোক, বের হয়ে গিয়েছি। আসলে সকালবেলা উঠে অভ্যেস নেই, হুট করে এরকম সকাল 6টা টু 7টা বাজে উঠে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। অ্যান্ড দেন হসপিটালে পৌঁছাবার পর আমার ফ্রেন্ডকে পেয়ে একটু মনটা ভালো হয়েছে। ও আমাকে অনেক চেষ্টা করছিল মোটিভেটেড করার, অ্যান্ড আমরা একটু মজা করারও চেষ্টা করেছি। বাট আমি অনেস্টলি বলছি, আমার কেন যেন সেদিন একটুও ভালো লাগছিল না। তারপর আমার ফ্রেন্ড বললো যে চল আমরা কিছু খেয়ে আসি, হয়তোবা তুই হাংরি হয়ে আছিস যে কারণে তোর ভালো লাগছে না। আমরা যেহেতু এখানে একদমই নতুন, আশেপাশের এরিয়া খুব একটা এক্সপ্লোর করা হয়নি, তো আমরা ভালো কোনো ফুড শপের বিষয়ে জানিও না। সো দ্যাটস ওয়াই আমরা আবার অ্যাগেইন আজওয়াতে গিয়েছি অ্যান্ড আজকে ডিফারেন্ট কিছু অর্ডার করেছি। এটা ছিল একটা হানিলিশিয়াসটা আমার কাছে ভালো লেগেছে, মজা লেগেছে। কিন্তু রোজই এক টাইপের ফুড খেতে খেতে আমরা দুজন ভীষণ বোর হচ্ছিলাম। দেন একটা কিমা পরোটা অর্ডার করেছি, যে যদি খেতে একটু ভালো লাগে। অ্যাজ অলওয়েজ এটা টেস্ট আমার কাছে খুব একটা আহামরি ভালো লাগেনি। আমি এই জাতীয় হেভি খাবার খুব একটা পছন্দ করি না। তাও দুপুর যেহেতু হয়ে গেছে, আমাদের আসলে আর অপশন ছিল না। সো এইগুলা খেয়ে আমাদের সেদিন মোটামুটি চালিয়ে দিতে হয়েছে। দুইজন মিলে কত যে মজা করার চেষ্টা করলাম, একজন আরেকজনকে একটু মোটিভেটেড করলাম। আমি জানি না যদি আমার ফ্রেন্ড সাথে না থাকতো তাহলে আসলে আজকের দিনটা আমার জন্য ঠিক কতখানি বিষণ্ণতম হতো। অ্যান্ড ফাইনালি এই যে আমরা আমাদের আইডি কার্ডও পেয়ে গিয়েছি, আর আজকের মতন আমাদের কাজ শেষ। এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। তোমাদের সাথে আগামীকালকের ব্লগে দেখা হবে। টাটা।